কানাই, এই 16 কলার মধ্যে তুমি বিদ্যা কলা আর উৎকর্ষিণী কলা এই 2 কলারই জ্ঞান লাভ করেছ। এখন আমি তোমাকে অষ্টকলার জ্ঞান দান করব। এই অষ্টকলা দেবী লক্ষ্মীর 8 রূপ। সেই জন্য এই অষ্টকলাকে অষ্টলক্ষ্মীও বলে। আমি একবার এই অষ্টকলাকে ধারণ করবার পূর্বে ওনাদের দর্শন করতে চাই গুরুদেব। কানাই, এই অষ্টকলাকে দর্শন করবার জন্য ওনাদের আহ্বান জানাতে হবে, অষ্টলক্ষ্মী স্তোত্রকে উচ্চারণ করতে হবে। এখন ওর জন্য প্রতীক্ষা করতে হবে। এখনো এই কানাইয়ের মথুরায় আসতে একটু দেরি আছে, কিন্তু যখনই ও আমার চক্রবুহে আসবে, তোমরা ওর প্রত্যেক অঙ্গ ছিঁড়ে নিয়ে ওর শরীরকে খণ্ড বিখণ্ড করে দেবে। এদিকে এসো। ওই দেখো, ওই হলো আমার চক্রবুহ। যার প্রথম দ্বার রক্ষা করছে গজরাজ কুবল্লপীড়। এবার তোমাদের 4 জনকেও ওখানেই প্রতীক্ষা করতে হবে। যখনই ওই কানাই আসবে, ওকে হত্যা করে ওই ছলনাকারী বিষ্ণুর ওপর নিজেদের প্রতিশোধ পূর্ণ করতে হবে। ভগবান, আমরা বুঝে গেছি। তাহলে যাও যাও, আশীর্বাদ। মন তো আমারও অধীর হয়ে উঠছে যে ওই তাতা থই থই যত তাড়াতাড়ি সম্ভব নিজের শিক্ষা গ্রহণ করে মথুরায় চলে আসুক, আর আমার অসুরদের কাছেও বাস্তবিক শিক্ষা পাক। ও চক্রধারী, পাঠাও না, আরে পাঠাও না তোমার পরম অবতারকে তাড়াতাড়ি। আমার তো আর ধৈর্য ধরো ভগবান কংস, ধৈর্যের ফল খুব মিষ্টি হয়। এবার আমার এই মল্লযোদ্ধারা ওই মাখন চোরের ভবলীলা সাঙ্গ করবে। প্রণাম গুরুদেব। কল্যাণ হোক। কানাই, বলরাম, আমার সঙ্গে এই মন্ত্রটা উচ্চারণ করো। স্লো অষ্টলক্ষ্মী নমস্তেভ্যং, স্লো অষ্টলক্ষ্মী নমস্তুভ্যং, বরদে কামরূপী, বরদে কামরূপী, বিষ্ণুবক্ষে শলারূঢ়ে, বিষ্ণুবক্ষে শ্লারারূঢ়ে, ভক্তম মোক্ষে প্রদায়িনী, ভক্তম মোক্ষে প্রদায়িনী, স্লো শঙ্খ চক্র গদা হস্তে, বিশ্বরূপিণী তে জয়ে। কানাই, এই অষ্টদেবী আর অষ্টকলার মধ্যে শেষ কলা হচ্ছে যাকে পেয়ে মানুষ শ্রেষ্ঠ হয়ে যায়, অবতার থেকে পরম অবতার হয়ে যায়, ঈশ্বর থেকে পরমেশ্বর হয়ে যায়। আর ওই অষ্টম কলা হলো পরমেশ্বরী কলা, যার দেবী স্বয়ং আদি লক্ষ্মী। পদ্মফুল ওনার চিহ্ন। এই সব কলাগুলিকে এক এক করে তোমাকে ধারণ করতে হবে। গুরুদেব, আজ আপনার পথপ্রদর্শনের দ্বারা এই অষ্টকলা দর্শন করে আমি ধন্য হয়ে গেলাম গুরুদেব, আমি ধন্য হয়ে গেলাম। আর আপনার দ্বারা জীবনে এই সব কিছুর গুরুত্ব জেনে আমি আরো ধন্য হয়ে গেলাম গুরুদেব।
আরো ধন্য হয়ে গেলাম। কিন্তু গুরুদেব, এখন আমাকে সর্বপ্রথম কোন কলা ধারণ করতে হবে? जिह्वा में अमृत बसे जो कोई जाने बोल, विष नाग का उतरे जिह्वा ताने लोल। অর্থাৎ জিভে অমৃত বাস করে। যদি সবাই সঠিকভাবে বলতে পারে তবে তা সর্পের বিষকেও তার মিষ্টি কথার দ্বারা নামিয়ে আনতে পারে। যদি মানুষ এই বাণীকে ধারণ করে তবে সে সব অসম্ভবকে সম্ভব করতে পারে, কারণ মিষ্টি বাণীকে ধারণ করার অর্থ স্বয়ং লক্ষ্মীকে ধারণ করা। সেই জন্য তোমাদের অষ্টকলার প্রথম কলা ইলা অর্থাৎ বাণীকে ধারণ করতে হবে। এ কোথায় চলে এলাম আমি? আমার প্রাসাদ কোথায়? এই, কে ছলনা করলো আমার সঙ্গে? আমার তুমি আবার আমার সঙ্গে ছলনা করেছো চক্রধরী। কোথায় আমার প্রাসাদ? ওই তো, কিন্তু আমার থেকে এত দূরে কেন? ছাড়বো না আমি তোমাকে। কানাই, আমরা আর কতক্ষণেই উত্তর দিকে হাঁটতে থাকবো? গুরুদেব তো শুধু আমাদের এটুকু বলেছিলেন যে আমাদের উত্তর দিকে যাওয়া উচিত, কিন্তু ওই ইলা কলা উত্তর দিকে আমরা কোথায় পাবো সেটা তো আমাদের গুরুদেব বলেননি। কানাই দাদা, যদি তুমি ক্লান্ত হয়ে পড়ো তাহলে এখানে বসে বিশ্রাম করে নাও, আমি আগে গিয়ে দেখে আসছি। কানাই, আমি শক্তিশালী বলরাম, এটুকুতেই ক্লান্ত হয়ে যাব? কিন্তু তোর সব সময় আমার উপর নির্ভর করা উচিত নয়। কখনো কখনো নিজেকেও চেষ্টা করতে হবে। তুই যা আর গিয়ে চেষ্টা কর, ততক্ষণ আমি এখানে একটু বিশ্রাম নিই। ঠিক আছে দাদা। नमस्ते शारदे देवी सरस्वती मति प्रदे बसतो मम जीवाग्रहे सर्वविद्या प्रदा भव सर्वविद्या प्रदा। এইটা তো কোনো নারীর মন্ত্র জপ করার ধ্বনি, আর উনি তো বাণী কলার মন্ত্র জপ করছেন। আমাকে এগিয়ে গিয়ে দেখতে হবে। नमस्ते शारदे देवी सरस्वती मति प्रदे बसतो मम जीवाग्रहे सर्वविद्या प्रदा भव। नमस्ते शारदे देवी सरस्वती मति प्रदे बसतो मम जीवाग्रहे सर्वविद्या प्रदा भव।
নারীর কান থেকে তো রক্ত ঝরে পড়ছে। কাকি, আপনি কে? আর আপনার কান থেকে রক্ত ঝরছে কেন? আমি বাণীর দেবী ইলা। আমার কর্ণকুণ্ডল কোথাও হারিয়ে গেছে, আর সেই কারণে আমার কান থেকে রক্ত ঝরছে। কি? কর্ণকুণ্ডল হারিয়ে গেছে? আমার প্রাসাদ কোথায় গেল? আরে কেউ তো বলো, ভদ্রাক্ষ, মাতা দানু। ভগবান, না! ভগবান, আমার সবকিছু ধূলিসাৎ হলো। আমি জানি চক্রধারী, এই সবকিছু তুমি করছো, তোমাকেও ছাড়বো না। ছাড়ো না, কাউকে কাউকে ছাড়ো না। পুত্র, কি হয়েছে পুত্র? জল পান করো। চক্রধারী, তাহলে তুমি দেখালে এই স্বপ্ন। এবারেও আমার প্রাসাদ, আমার অসুর, আমার শক্তি, আমার সম্পদ, আমার মূর্তিকেও ধূলিসাৎ করে দিয়েছে। আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিলে তুমি, হ্যাঁ চক্রধারী? পুত্র, এটা শুধু স্বপ্ন নয়, ভবিষ্যতে আসা সংকটের সংকেত। তোমার কাছে বল, ধন, ভোজন, মহল এইসব এই জন্য যে তোমার কাছে স্ত্রী আছে। আমার কাছে যখন স্ত্রী আছে তখন আর আমার চিন্তা কিসের? আমার মনে হচ্ছে যে এইসবের সম্পর্ক কৃষ্ণের 16 কলা প্রাপ্ত করার সঙ্গে আছে।
কি বলছেন মা? কোথায় ওই কানাই, আর কোথায় ভগবান শ্রী কংস? আর ওর এই 16 কলা শিক্ষার সঙ্গে আমার দুঃস্বপ্নের কি সম্পর্ক? ওই 16 কলার মধ্যে এমন 8 কলা আছে যাকে অষ্টকলা বা অষ্টলক্ষ্মী বলা হয়। যদি ওই কানাই অষ্টকলা প্রাপ্ত করে তাহলে তুমি শ্রীহীন হয়ে যাবে। তোমার বল, ধন, ঐশ্বর্য সবকিছু ওর সম্মুখে ক্ষীণ হয়ে যাবে। আর আমার মনে হচ্ছে যে তোমার স্বপ্ন তারই সংকেত দিচ্ছে। ওই চক্রধারী সব সময় কোনো না কোনো ছলনা করে, আর আমরা সেটা বুঝতেই পারি না। আমি তো ভেবেছিলাম যে আমার ভাগ্নে কানাই ওই সন্দীপনীর আশ্রমে শিক্ষা গ্রহণ করতে গেছে, শ্লোক শিখবে, কাব্য শিখবে, তারপর ফিরে এসে নিজের আদো আদো বলিতে আমাকে কবিতা শোনাবে। কিন্তু সে তো আমাকেই শ্রীহীন করার ষড়যন্ত্র করছে। কংস, এর একটাই উপায় আছে। কৃষ্ণই 8টি কলাকে ধারণ করার আগে তুমি একটি একটি করে ওই কলার বিনাশ ঘটাও। হ্যাঁ, যদি ওই অষ্টলক্ষ্মী না থাকে তাহলে কানাইও তাদের ধারণ করতে পারবে না, আর তাহলেই ভগবান শ্রী কংস শ্রীহীন হবে না। কিন্তু মা, অষ্টলক্ষ্মীকে নষ্ট করার উপায় কি? তার উপায় আছে আমার কাছে। কর্ণাসুর, আমি কর্ণাসুর। বাণীর লাভ ততক্ষণেই যতক্ষণ কর্ণ তার সঙ্গে আছে। আমি এই বৃন্দাবনবাসীদের শ্রবণ শক্তি শেষ করে দেব। এখন থেকে এই বৃন্দাবনবাসী শ্রবণ শক্তি আমার কাছে থাকবে। এরা কথা বলবে কিন্তু শুনতে পাবে না। সংসারের কর্ণ শক্তি এখন কর্ণাসুরের হাতে। এই বৃন্দাবনবাসীদের কথা এদের কাছে অভিশাপ হয়ে গেল। আর যদি মানুষেরা শুধুমাত্র বলতে পারে আর শুনতে না পায়, তাহলে তারা জীবিত অবস্থাতেও প্রতিদিন মরতে থাকে। এ আপনি কি বলছেন দেবী? আপনার কর্ণকুণ্ডল হারিয়ে গেছে আর আপনি কিছুই জানেন না? এটা কি করে সম্ভব? বালক, যতটুকু আমার মনে ছিল তা আমি তোমাকে জানিয়ে দিয়েছি। এর থেকে বেশি আমার কিছুই মনে নেই। কিন্তু কাকি, আপনি এটা তো জানবেন যে ওই কর্ণকুণ্ডল দেখতে কেমন, তার কি বিশেষত্ব আছে, সেটা কোথায় পড়েছে, এইগুলো তো আপনি জানবেন। দেখো বালক, আমি তোমাকে শুধু এটুকু বলতে পারি যে প্রচণ্ড তাপযুক্ত আগুনের গোলা, এ এমন এক তাপ যা সংসারের কেউ সহ্য করতে পারবে না। যার থেকে এটা উৎপন্ন হয়েছে সেই বালক এখনো ছোট। কাকি, আমি বুঝলাম না আপনার কথা। তুমি যাও বালক, আমার সময় নষ্ট করো না। এই কুণ্ডলের বিষয়ে আমি যা কিছু জানতাম তোমাকে বলে দিয়েছি, আর আমার কাছে এই আগুন নিভে যাওয়া অবধি সময় রয়েছে। যদি সময় থাকতে সেই কর্ণকুণ্ডল না পাই, তাহলে এই যজ্ঞের আগুন নিভে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার জীবনের জ্যোতিও নিভে যাবে। কাকি, আপনি চিন্তা করবেন না, আমি আনবো ওই কর্ণকুণ্ডল। আমি ওই কর্ণকুণ্ডল সংসারের যে কোনো জায়গা থেকে খুঁজে আনবো। আপনার কিচ্ছু হবে না কাকি, আপনার কিচ্ছু হবে না, আপনি চিন্তা করবেন না কাকি।
नमस्ते शारदे देवी सरस्वती मति प्रदे। প্রচন্ড তাপযুক্ত আগুনের গোলা, এ এমন এক তাপ যে সংসারের কেউ সহ্য করতে পারবে না। যার থেকে এটা উৎপন্ন হয়েছে সেই বালক এখনো ছোট। কানাই, এ তুমি কি বলছো? হ্যাঁ গুরুদেব, ওই দেবী আমায় এই কথাই বলেছেন যে এই শ্লোকের অর্থ যার কাছে রয়েছে তার কাছেই এই কুণ্ডল আছে। কানাই, এই শ্লোকের অর্থ তো সূর্যদেবের কর্ণকুণ্ডলের দিকে ইঙ্গিত করছে, কারণ এমন প্রচন্ড তাপযুক্ত গোলা তো কেবল সূর্যদেবেরই আছে। কিন্তু গুরুদেব, সূর্যদেবের তাপের সঙ্গে কোনো কুণ্ডলের কি সম্পর্ক? বলরাম, একবার সূর্যদেব উদিত হওয়াতে একটা কর্ণকুণ্ডল নির্মাণ হয়েছিল, আর ওই কর্ণকুণ্ডল এতটাই দৈব যে যার দ্বারা সংসারের যে কোনো কাজ করা সম্ভব। গুরুদেব, তাহলে এই সময় ওই কর্ণকুণ্ডল কোথায় আছে? কানাই, এই প্রশ্নের উত্তর তো কেবল সূর্যদেবই দিতে পারবেন। গুরুদেব, তাহলে তো আমাকে সূর্যদেবকে ডাকতে হবে আর ওনাকেই জিজ্ঞেস করতে হবে যে ওই কর্ণকুণ্ডল কোথায় আছে।